আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনে বৈদ্যুতিকরণ সম্পন্ন। এমবিবিএস কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সিলিং আগামীকাল। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন, আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থেকে শুরু। ঝুলিতে 39টি পদক নিয়ে কমনওয়েলথ গেমস শেষ করল ভারত। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। প্রথমে আজ রাত 10টায় তোপ ধ্বনির মধ্য দিয়ে 3 দিন ব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হবে। মূলত ত্রিপুরার রাজ পরিবারের এই পুজো আগরতলার নতুন হাবিলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাবিলি অর্থাৎ চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণে আয়োজিত হয়। তবে এই পূজায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। আগামী বুধবার ভোরে তোপ ধ্বনির মধ্য দিয়ে পূজা শেষ হবে। রাজ্যসভায় আজ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিলটির উদ্দেশ্য হল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ উন্নয়ন আইন 2006-কে পুনরায় সংশোধন করা। এর উদ্দেশ্য হল অর্থ পরিশোধে বিলম্বের সমস্যা সমাধান করা এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াকে সহজ করা। বিলটি পাশ হওয়ার পর রাজ্যসভা আজকের জন্য মুলতবি করা হয়েছে এবং আগামীকাল সকাল 11টায় অধিবেশন শুরু হবে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া আজ গোমতী জেলার কিল্লা ব্লকে সমৃদ্ধি কর্মসূচির সূচনা করেন। অধ্যক্ষ বলেন, গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতা, স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক ক্ষমতায়ন এবং ব্যাংক ঋণের পরিধি বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজকের এই শিবিরে 30টি স্বসহায়ক দলকে 42 লক্ষ টাকার ঋণ মঞ্জুর করা হয়। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএর চেয়ারম্যান বাগান হরি মলসম, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জীব দেববর্মা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে। আজ ঊনকোটি জেলার কুমারঘাটের বিদ্যুৎ বিভাগের ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। কৃষি মন্ত্রী রতনলাল নাথ আজ ফটিকরাইয়ের জগন্নাথপুরে সুসংহত বীজ প্রক্রিয়াকরণ প্লান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। কুমারঘাটে উদ্যান চর্চা বিভাগের উপ অধিকর্তা কার্যালয়ের নবনির্মিত ভবনেরও উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এদিকে আজ সকালে কুমারঘাট মহকুমার বেতছড়াতে গ্রামীণ বাজারের পরিকাঠামোগত উন্নয়নের কাজেরও উদ্বোধন করেন কৃষিমন্ত্রী শ্রীনাথ। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30টায় আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30টায় নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। রাজ্যের ক্যান্সার হাসপাতালে বোন মেরু ট্রান্সপ্লান্ট এর কাজ শুরু হয়েছে। তাছাড়া খুব শীঘ্রই জিবিপি হাসপাতালে চক্ষু ব্যাংক স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল অঙ্গদান জীবন সঞ্জীবনী অভিযান। মরণোত্তর অঙ্গদানে রাজ্যবাসীর মধ্যে আরও সচেতনতা গড়ে তুলতে এবং অঙ্গদানে এগিয়ে আসতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এজিএমসির প্রিন্সিপাল ডাক্তার তপন মজুমদার বলেন, একজন অঙ্গদাতা তার মৃত্যুর পর অঙ্গদান করে 8 জন মানুষের জীবন রক্ষা করতে পারেন। অঙ্গদানের কোনো বয়স নেই। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের কথা বিস্তারিত উল্লেখ করেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাবরুম মহকুমার হরিণায় আজ জগন্নাথজিউ মন্দিরের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই কাজে ব্যয় হবে 8,38,000 টাকা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলআরসি। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
এমবিবিএস ও অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সেলিং আগামীকাল থেকে শুরু হচ্ছে। 2026-27 শিক্ষাবর্ষ শুরু হবে 8ই সেপ্টেম্বর থেকে। মেডিকেল কাউন্সেলিং কমিটি জানিয়েছে, ড্রিমড ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম দফার কাউন্সেলিং 4 থেকে 17 আগস্ট পর্যন্ত চলবে এবং 22 আগস্টের মধ্যে যোগদান করতে হবে। দ্বিতীয় দফা 24 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর এবং তৃতীয় দফা 10 থেকে 18 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। স্টে ভ্যাকেন্সি রাউন্ড 28 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত নির্ধারিত করা হয়েছে, যেখানে যোগদানের শেষ তারিখ 10ই অক্টোবর। রাজ্য কোটার ক্ষেত্রে প্রথম দফা কাউন্সেলিং 13 থেকে 22 আগস্ট পর্যন্ত চলবে এবং 28 আগস্টের মধ্যে যোগদান করতে হবে। দ্বিতীয় দফা 31 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এবং তৃতীয় দফা 16 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্টে ভ্যাকেন্সি রাউন্ড 3রা থেকে 5ই অক্টোবর পর্যন্ত নির্ধারিত হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা প্রকল্পে খোয়াই জেলার 100 জন মহিলার মধ্যে আজ বিনামূল্যে শূকর ছানা প্রদান করা হয়। এই উপলক্ষে খোয়াই জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খোয়াই আরডি ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস জানান, গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। শেষ হল 2026-এর গ্লাসগো কমনওয়েলথ গেমস। এই প্রতিযোগিতায় ভারত 13টি সোনা সহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনীর জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। 2030 সালে 100তম কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে বিএসএফ এর উদ্যোগে আজ থেকে বিলোনিয়ার বিকেআই মাঠে শুরু হয়েছে স্পন্দন লিগ ফুটবল টুর্নামেন্ট। আসরে 8টি জেলার 8টি দল অংশ নিয়েছে। উদ্বোধন করেন বিএসএফ এর গোকুলনগর সেক্টরের উপমহাপরিদর্শক রাজকুমার। আজ উদ্বোধনী ম্যাচে ধলাই জেলা আয়োজক দক্ষিণ জেলাকে 2-1 গোলে, পশ্চিম জেলা 3-1 গোলে সিপাহীজলাকে, গোমতী জেলা 10-0 গোলে খোয়াই জেলাকে পরাজিত করে। তাছাড়া উত্তর জেলা ও ঊনকোটি জেলার মধ্যে ম্যাচটি 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। 72তম সর্বভারতীয় আন্তঃ রেলওয়ে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আজ থেকে অসমের মালিগাঁওয়ে শুরু হয়েছে। তা চলবে আগামী 7 আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টে সারা দেশ থেকে রেলওয়ের 65 জন পুরুষ এবং 31 জন মহিলা খেলোয়াড় অংশ নিচ্ছেন। টিসিএ পরিচালিত মেয়েদের সিনিয়র টি20 ক্রিকেটের ফাইনালে তরুণ সংঘ কোচিং সেন্টার খেলবে ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্ধে। আজ আসরের 2টি সেমিফাইনাল হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 7 উইকেটে মৌচাক ক্লাবকে এবং টিআইটি মাঠে ব্লাডমাউথ ক্লাব 26 রানে কসমোপলিটন ক্লাবকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় বিবেকানন্দ ক্লাব 2-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা, খোয়াই, গোমতী, পশ্চিম ও দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 3.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা আজ রাত থেকে শুরু হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেল লাইনে বৈদ্যুতিকরণ সম্পন্ন। এমবিবিএস কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সেলিং আগামীকাল থেকে শুরু। ঝুলিতে 39টি পদক নিয়ে কমনওয়েলথ গেমস শেষ করল ভারত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।